हरे कृष्ण सकल भक्तबिंदेर श्री चरणे आमार सश्रद्ध प्रणाम। आमरा भगवद गीता थेके आजके एकटा उद्धृति शुनबो, जेई उद्धृतिते बला हच्छे जे आमारा देखते पाई ए जगते केउ 5 बछर बयसे भगवानेर शुद्ध भक्ते परिणत हय, आबार केउ 15 बछर बयसे भगवानेर शुद्ध भक्ते परिणत हय, आबार केउ 50 बछर पेरिये गेलेও भगवानेर भक्ते परिणत होते पारे ना। एटा केन हय? कि स्वीकृति थाकले এই कार्य হয়? भगवान केनই বা তাকে कम बयस থেকে भक्ति पथे नियुक्त करे? एर पेছনে कारण कि? एर पेছনে कि सिद्धांत लुकिয়ে আছে সেটা আজকে আমরা সকলে শ্রবণ করব। ভগবদ গীতায় এই ব্যাখ্যা কৃষ্ণ দিচ্ছেন খুব সুন্দরভাবে। এই ব্যাখ্যা যদি আমরা শ্রবণ করি আমরা অনায়াসেই এই প্রশ্ন থেকে আমাদের মোহ দূর হবে, এই প্রশ্ন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যে কি করে আমিও এই সমাজে বাস করছি, একটা ভক্তও এই সমাজে বাস করছে, কিন্তু একটা 5 বছরের ছেলে সে ভগবানের ভক্তে পরিণত হচ্ছে, সে ভগবদ গীতার জ্ঞান, ভাগবতমের জ্ঞান, রামায়ণের জ্ঞান তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু আমি তার থেকে বয়স আমার বেশি, তার থেকে ক্ষমতা আমার বেশি, তারপরেও কিন্তু আমি তার মতো আমি ভগবানকে বুঝতে পারিনি বা ভগবানকে জানতে পারিনি। কেন? এর পেছনে কারণ কি? সেই কারণ আজকে আমরা শ্রবণ করব। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভগবদ গীতার এই শ্লোকে সকল দর্শকবৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই শ্লোকটা শ্রবণ করার জন্য। তাই সকলে আমার সাথে করজোরে বলো, প্রাপ্য পূর্ণ কিতাম লোকান উষিত্যা শাশ্বতী সমা শুচিনাম শীতমাম গহে যোগ ভষ্ট অভিজায়তে। ভগবান বলছেন প্রাপ্য লাভ করেন পুণ্যকৃতাম পুণ্যবানদের লোকান লোকসমূহ উষিতা বাস করেন শাশ্বতী বহু সমা বৎসর শুচিনাম সদাচারী সীমতাম ধনির গৃহে গৃহে যোগভ্রষ্ট যোগ থেকে বিচ্যুত ব্যক্তি অভিজায়তে জন্মগ্রহণ করেন। আমরা বুঝতে পারছি এখানে ভগবান বলছেন যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করেন। যারা এ জগতে ভগবানের ধর্মের পথে থাকে, ধর্মের বাণী প্রচারের পথে থাকে, তারা এ জগতে যতদিন বাস করে সে ততদিন ভগবানের জন্য কার্য করে, ভগবানের সেবার জন্য সে নিয়মিত কার্য করে চলে। কিন্তু যখন সেই জগৎ থেকে যায় তার গতি হয় স্বর্গলোকে। স্বর্গলোকে সে বহুকাল থাকে। বহুকাল কেমনভাবে বাস করে এখানে খুব সুন্দর লিখছেন, পুণ্যবান প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে এবং সেখানে স্বর্গ সুখ ভোগ করে। স্বর্গ সুখ স্বর্গের সুবিধা ভোগ করার পর যখন সে এই লোকে ফিরে আসে, অর্থাৎ পুণ্যবান ব্যক্তি যখন আবার এই লোকে ফিরে আসে তখন সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। ভগবানের শুদ্ধ ভক্ত এই জগতে ভক্তি করতে করতে যখন তার প্রাণ নাশ হয়ে যায়, প্রাণ চলে যায়, তারপর সে স্বর্গে গমন করে। স্বর্গে কিছুকাল থেকে স্বর্গ সুখ ভোগ করে তারপর তারা আবার এই জগতে ফিরে আসে। এই জগতে কোথায় ফিরে আসে? কোন ফ্যামিলিতে জন্ম নেয়, কোন বাড়িতে জন্ম নেয়? এখানে লিখছেন সদাচারী ব্রাহ্মণের গৃহে। সদাচারী ব্রাহ্মণ কাকে বলা হয়? যে ব্রাহ্মণের 9টা গুণ পালন করে, যে সর্বদাই ভগবানের শাস্ত্র অধ্যয়ন করে, ভগবানের পূজা করে, ভগবানকে আরতি করে, যজ্ঞ বিধান করে, বেদ অধ্যয়ন করে, তবে তিনি ব্রাহ্মণ। এখানে লিখছেন শুধু ব্রাহ্মণ না, সদাচারী ব্রাহ্মণের ঘরে তার জন্ম হয়। বোঝা যাচ্ছে? তাহলে ভগবান এখানে বলছেন যে আমি তাকে পরবর্তী জন্ম কোথায় দিই? সদাচারী ব্রাহ্মণের ঘরে দিই এবং শ্রীমান ধনাঢ্য বণিক পরিবারে আমি তার জন্মগ্রহণ করাই। কেননা তার পূর্ণ স্বীকৃতি এটা আছে, আমার জন্য সে ভক্তি করেছে, আমার জন্য সে ভজন করেছে, তারপর মৃত্যু হয়েছে, সে আমাকে লাভ না করতে পারলেও তাকে আবার আমি সুযোগ করে দিই এই জগতে ব্রাহ্মণ পরিবারে জন্ম দিয়ে, বণিক পরিবারে জন্ম দিয়ে, যাতে কোনোভাবে ভক্তিপথে কেউ বাধা হয়ে না দাঁড়ায়। যেমন ব্রাহ্মণ পরিবারে যদি আমরা জন্ম নিই কী হবে? পিতামাতা ব্রাহ্মণী হওয়ায় সেই গুণ আমাদের ওপর বর্ষিত হয়, অনায়াসেই আমরা সহজেই ভগবানেরকে ভক্তির পথে আমরা এগোতে পারি। এবং বণিক পরিবার বা সম্ভ্রান্ত পরিবারে যদি জন্মগ্রহণ হয় তাহলে কী হবে? ধনের পেছনে আমাদেরকে এত কষ্ট করতে হবে না, ধনের পেছনে ছুটতে হবে না, অনায়াসেই আমরা ভক্তিপথে একনিষ্ঠভাবে এগিয়ে যেতে পারবো। কৃষ্ণ এই কথা ভগবদ গীতায় বলছেন।
তাৎপর্য দিচ্ছেন প্রভুপাদ এই শ্লোকের ওপরে। তাৎপর্য বলছেন, যোগভ্রষ্ট যোগী দুই প্রকার। এক শ্রেণী হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন। যোগভ্রষ্ট যোগী মানে যারা যোগ সাধনায় ভ্রষ্ট হয়েছেন, বাদ গেছেন, তারা দুই প্রকার। যার এক শ্রেণী হচ্ছেন অল্প সাধনার পর পতিত হয়েছেন, যারা অল্প কিছুদিন ভক্তিপথে থাকার পর মৃত্যু হয়েছে। আর আরেক শ্রেণী হচ্ছেন যারা দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন। এক শ্রেণী যারা অল্পক্ষণ ভগবান ভক্তিতে, অল্প কিছুদিন ভগবান ভক্তিতে থাকার পর মৃত্যু হয়েছে। আবার আরেক শ্রেণী হচ্ছে যারা দীর্ঘকাল অনেক দিন যোগ অভ্যাস করার পর ভগবানের ভক্তিতে থাকার পর মৃত্যু হয়েছে। অল্প সাধনার পর যারা পতিত হয়েছে তারা উচ্চতর লোকে যান। অল্প সাধনার পর যাদের মৃত্যু হয়েছে তারা উচ্চতর লোক, দেবলোক, এরকম দেবলোক, গন্ধর্বলোক, ব্রহ্মলোক, এরকম উচ্চতর লোকে যান, যেখানে পুণ্যবানের প্রবেশ করার অধিকার লাভ করেন, যেখানে পুণ্যবানেরা প্রবেশ করার অধিকার লাভ করেন। এই জগতে আমরা যা কিছু কর্ম করছি, দান, দক্ষিণা, স্কুল তৈরি, হসপিটাল তৈরি, বিদ্যালয় তৈরি, এমনকি যা কিছু এখানে সমাজ উন্নয়নের কার্য করছি, এটা সব কিন্তু পুণ্য লাভের কার্য। সব কিছু পুণ্য লাভের কার্য। আর এই পুণ্য লাভের কার্যের দ্বারা গীতায় কৃষ্ণ বলছেন তারা স্বর্গে গমন করেন, অর্থাৎ দেবতারা যেখানে থাকেন সেই লোকে গমন করেন। এখানে লিখছেন সে পুণ্যবানেরা প্রবেশ করার অধিকার লাভ করে উচ্চতর লোকে, সেখানে দীর্ঘকাল নানা রকম সুখভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসে। সেকালে দীর্ঘকাল নানা রকম সুখভোগ করার পরে তারা আবার কিন্তু এই জগতে তাদের ফিরে আসতে হয়। যোগ সাধনা করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা। যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে, সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা। অমৃত মানে কি? যেটা গ্রহণ করলে কখনো কারো মৃত্যু হয় না। তাই কৃষ্ণ নাম এত প্রধান, এত মহান, যেটা গ্রহণ করলে আমাদের কখনো এই জগতে মৃত্যু আসবে না। এই জগতে মৃত্যু বলতে কি এই জড়দেহের বিনাশ হবে, কিন্তু সত্তা সব সময় ভগবানের প্রতি মনোনিবেশ থাকার ফলে ভগবান ধামে গমন করবে, তাকে নরক গতি হতে হবে না। তাই এখানে লিখছেন কৃষ্ণ ভাবনা অমৃত, যেই অমৃত গ্রহণ করলে এই দেহের বিনাশ হবে, কিন্তু নতুন একটা দেহ সে লাভ করবে। কি দেহ? যেই দেহ লাভ করে গোলক বৃন্দাবনে সে ভগবানের সাথে সুখে বাস করতে পারবে। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান। যখন আমরা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করি তখন ভগবত ভক্তি লাভ করার আমরা আবার একটা সুযোগ আমাদের কাছে চলে আসে। তাই আমরা এটা অনায়াসে বুঝতে পারি যে আমরা যখন জন্মেছি যে সংসারে, একটা ব্রাহ্মণ সেই সংসারে জন্মেছে, একটা বৈষ্ণব সেই সংসারে জন্মেছে, কিন্তু তার আর আমার মধ্যে তফাৎ কি? জন্মের পরে তারা ভগবানকে চিনতে পেরে ভগবানের ভক্তিতে যুক্ত হয়েছে, কিন্তু আমরা জন্মের পরে ভগবানকে জানতে পারছি না, ভগবানের ভক্তিতে যুক্ত হতে পারছি না। এবং গুরুদেব বৈষ্ণব যখন বলেন কৃষ্ণ ভক্তি করার জন্য, বলার পরেও আমরা কিন্তু সেটা করতে চাই না, কেননা সেই স্বীকৃতি আমাদের পূর্ব জীবনের নেই। এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে, তাই ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, পূর্ব জন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনে ব্রতী হওয়া উচিত। এবং কৃষ্ণ নির্দেশ আরেকটা দিচ্ছেন কি? তাই তারা যারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই পূর্বজন্মের কথা স্মরণ করে, তারা পূর্বজন্মের কথা যদি স্মরণ করে, যদি শাস্ত্রের মাধ্যমে, কিভাবে স্মরণ করবে? শাস্ত্রের মাধ্যমে স্মরণ করবে। স্মরণের একটা পন্থা আছে। প্রত্যেকটা কার্যের পিছনে তাদের কারণ থাকে। কারণটা কীরকম থাকে? যেই কারণের দ্বারা আগের জীবনে কি কার্য করেছে, আগের জীবনে কি গুণ তাদের মধ্যে ছিল, সেটা শাস্ত্র যখন আমরা পড়ব অনায়াসে জানতে পারবো। তখন কৃষ্ণ বলছেন পূর্ব জন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনে ব্রতী হওয়া উচিত। পূর্ব জীবনে যে তারা সুকৃতিশালী ছিলেন, সেই জন্যে তার এ জীবন সৌন্দর্যময় হয়েছে। ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, বৈষ্ণব পরিবারে জন্ম হয়েছে, সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয়েছে, এটা তাকে বুঝে সেই সাধনে ব্রতী হওয়া উচিত। এখানে পরিষ্কারভাবে ভগবান বলছেন, যদি আমরা আমাদের জীবনকে আরও সার্থক করতে চাই, তাহলে আমাদের পূর্ব জীবনের কথা আমাদেরকে বুঝতে হবে। যে এই জীবনে কৃষ্ণ আমাকে ইন্দ্রিয় দিয়েছেন,
এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে ক্ষমতা দিয়েছেন, গায়ের শক্তি দিয়েছেন, সমস্ত কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছেন। কেন দিয়েছেন? পূর্ব জীবনের স্বীকৃতি থাকার কালীন আমাকে এই দেহ ভগবান প্রাপ্ত করেছেন। তাহলে এই দেহ প্রাপ্ত করে কার্য কি? একমাত্র ভগবান সাধনায় বতী হয়ে ভগবানের প্রতি কার্য সম্পাদন করা। এটা আমাদেরকে অনায়াসে বুঝতে হবে। তাই কৃষ্ণ ভগবদ্গীতায় কথা বলছেন যে পূর্ব জীবনের সুকৃতিশালী ব্যক্তি স্বর্গসুখ ভোগ করার পর, স্বর্গের সুবিধা ভোগ করার পর পুনরায় এ জগতে ফিরে আসে এবং কোন কুলে আসে? ব্রাহ্মণ কুলে আসে, উচ্চ বংশে জন্মগ্রহণ করে, জমিদার বংশে জন্মগ্রহণ করে, যাতে কোনোভাবে ভগবত ভক্তিতে সে বাধাপ্রাপ্ত না হয়। তাহলে কৃষ্ণ কত বড় সুযোগ আমাদের সবাইকে দিচ্ছেন। তাই এই জীবনে যদি আমরা ভক্তি করতে করতে কৃষ্ণকে না পাই, আমাদের চিন্তা করার কারণ নেই। আমরা এই জীবনের মৃত্যুর পর আমরা দেবলোকে গমন করব, আর দেবলোকে বাস করে সেখানে সুখ ভোগ করে পুনরায় গীতার নির্দেশ অনুযায়ী আমাদের জন্ম ব্রাহ্মণ কুল, বৈষ্ণব কুল বা জমিদার বংশে হবে। আর যেই বংশে হওয়া মাত্র আমাদের ভগবত ভক্তিতে কোনো বাঁধন থাকবে না, কেউ আটকাতে পারবে না ভক্তি পথে এগোতে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর শ্লোকটি শ্রবণ করার জন্য। আর সকলে মিলে এই ভিডিওটিকে আরও বেশি করে প্রচার করে দিন, যাতে এই সমাজের লোক অনায়াসে জানতে পারে যে কৃষ্ণ কী, ভগবানের প্রতি আমাদের ভক্ত কেমনভাবে করা দরকার, ভক্তি কেমনভাবে করা দরকার, কেমনভাবে এই সমাজে থেকে আমরা একে অপরকে কৃষ্ণ ভাবনার প্রচার করে তুলতে পারি, কৃষ্ণ ভক্ততে রূপান্তরিত করতে পারি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি।